দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমি যাচ্ছি ব্রহ্মদত্ত ধাম ঘুরতে। তো ব্রহ্মদত্ত ধাম জায়গাটা হচ্ছে আমি যেখানে গেছিলাম আগেরবার, সাতমাথা খেজুরতলা, ওর পাশেই একদম। তাহলে রাস্তায় বেশি ভিডিও করব না। সকালে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনো হয়নি, খিদে পেয়ে গেছে। এখানে পাশে দোকানে কিছু খেয়ে নেবো, খেয়ে পরে সোজা তোমাদের মন্দিরে নিয়ে যাবো। দেখো, এখান থেকে খেয়ে নিলাম পুরি আর আলুর দম। এই জায়গাটা হচ্ছে তেলের মোড়। দেখো, এই ওপর দিয়ে দুর্গাপুর রোড যাচ্ছে, আর এই মোড় মাথায় দোকান। চলো, খুবই ভালো লাগলো পুরিটা খেতে। পুরি আর আলুর দম সুন্দর, 5 টাকা করে পিস নিল, 4 পিস খেলাম, 20 টাকা, একদম পেট ডান। এদিক দিয়ে হবে মনে হচ্ছে বন্ধুরা। দেখো, আমি তো ম্যাপ আজকে লাগাইনি, কিন্তু দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, তাই এদিকে ঢুকে পড়লাম। এদিকে লাইন দিয়ে গাছগুলো লাগানো আছে। দেখো, এই দেখো মন্দিরটা দূর থেকে, ঢোকার দুদিকে ঝাউ গাছ লাগিয়েছে। এই দেখো, রাস্তা এত খারাপ যে গলা কাঁপছে। দেখো ব্রহ্মদত্ত ধাম, আর পুরো ফাঁকা, কেউ নেই। আর এখানে গাড়ি রাখলেও রোদ্দুরে অবস্থা খারাপ হয়ে যাবে। ওইখানে ছাওয়া আছে, গাড়িটা এখানে রেখে দিলাম। এ দেখো, আর এইদিকে রয়েছে ব্রহ্মদত্ত ধাম মন্দির। ওখানে গেটের সামনে দেখলাম যে লেখা আছে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, কিন্তু এখান দিয়ে এক ভদ্রমহিলা যাচ্ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আসুন করুন ভিডিও। এখানে গণেশ বাবাজির মূর্তি আছে, বাইরে মন্দিরটা। আর এদিকটা দেখো, প্রচুর থাম্বা দিয়ে মন্দিরটা করা আছে। দেখো তোমরা, তোমরা তো দেখলেই মন্দিরটা। এবার দেখো, এদিকে অনেকগুলো করা আছে, এখনও তৈরি হচ্ছে। এখনও মন্দিরটা পুরোপুরি তৈরি হয়নি, এখনও বাকি আছে, কাজ চলছে। তাহলে বাইরেটা তো তোমরা দেখলেই। চলো এবার দেখি ভেতরে ঢুকতে দেয় নাকি, বা ভিডিও করতে দেয় নাকি। করতে দিলে দেখাবো, আর না হলে তো কিছু করার নেই। চলো যাই ভেতরে মন্দিরে।
উনি হচ্ছেন মানে সাধু, আর তপস্যায় বসেছিলেন যে আমার ব্রহ্মাদত্ত ধামের 4টে ব্রহ্মা মন্দির সৃষ্টি করব 4 এলাকায়। প্রথম করেছেন ওনার পুনে, তারপরে দ্বিতীয় ওটা বাঘে, তারপরে কন্যাকুমারীতে করেছে, এমপিতে করেছে, এখানে আমাদের বনমালীপুরে করেছে, আর চতুর্থ ধাম করেছে উত্তরাখণ্ডে নৈনিতালের কাছাকাছি। ওনার মানে ইচ্ছা যে 4টে প্রতিষ্ঠিত করার, আর 4টে প্রতিষ্ঠিত করা হয়ে গেছে। আমাদের এখানের প্রায় জমি 150 বিঘে মতো আছে। এখানে মোটামুটি মন্দির খুব দ্রুতভাবেই কাজ চলছে। আর উপরে আছে চতুর্ভুজা ব্রহ্মা, মিডিলে আছে ত্রিনাথ, আর একদম নিচে আছে শঙ্করজি শিব। আর আমাদের এখানে আরও পরিকল্পনা করার আছে, স্কুল হবে, হসপিটাল করার ইচ্ছা আছে, মার্কেট তো হবেই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। মোটামুটি এখানে লোকজন আসা যাওয়ার জন্য, সুবিধা থাকার জন্য ব্যবস্থা করা হবে সব। আর এই মন্দিরের যে মূর্তি এসছেন মহারাষ্ট্রের পুনা থেকে। ওনার গুরুর মনস্কামনা পূর্ণ করেছে। মধ্যপ্রদেশ ফার্স্ট ধাম, সেকেন্ড হচ্ছে ওই যে বিবেকানন্দ যেখানে অনুসয়া সতী নারী, কন্যাকুমারী, তৃতীয় ধাম যেটা কলকাতায় গেছে মাঝিরা বোঝার জন্য। অ্যাকচুয়ালি এটা হবে পশ্চিমবাংলা, হুগলি ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা, যেটা আপনি দাঁড়িয়ে আছেন। চতুর্থ ধাম 21 তারিখে নগর কীর্তন হয়েছে, 22 তারিখে শুধু মন্দিরটা হয়েছে, বাকি কাজ চলছে। এই হলো ওনার 4টে ধাম। বন্ধুরা বেরিয়ে পড়ছি মন্দির থেকে। ওই দূরে গাড়িটা আছে, ঢোকার সময় এখানে গাড়ি রেখেছিলাম ছাওয়া আছে বলে, তো এখন দেখছি রোদ্দুর হয়ে গেছে। আর যেই ভদ্রমহিলা ভিডিওতে তোমরা দেখতে পেলে যে মন্দিরের ইতিহাস বললো, সেই ভদ্রমহিলাকে আমি যাওয়ার সময় ঢোকার সময় জিজ্ঞেস করেছিলাম যে ভেতরে ভিডিও করা যাবে নাকি। উনি বলেছিলেন হ্যাঁ করা যাবে। তা খুবই ভালো লাগলো মন্দিরটা ঘুরে, আমার সবার ব্যবহার সব কিছুই ভালো লাগলো। মন্দিরটাও খুব সুন্দর, কিন্তু এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি। এখনও কাজ কমপ্লিট হতে অনেক টাইম লাগবে বলছে, এখনও 2-3 বছর প্রায় লাগবে। অনেক কিছুই হবে বলছে এখানে, মানে স্কুল হবে, তারপর হাসপাতাল হবে, তারপর এখানে মার্কেটের মতো হবে বলছে। মানে ওই ভদ্রমহিলাই বললো, তোমরা শুনতে পেলে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।